27 জুলাই 2013 অসমে গিয়ে অপহৃত হন যাদবপুরের শ্রীকলোনির বাসিন্দা এক ব্যবসায়ী ও তার পরিচিত অসমের বাসিন্দা আরেক যুবক। 29 জুলাই প্রথম মুক্তিপণ চেয়ে ফোন আসে, 1.5 কোটি টাকা চাওয়া হয়। মামলা রুজু হয় যাদবপুর থানায়, তদন্তে নামে লালবাজার। এরপর কেটে গিয়েছে 28 দিন। লালবাজারের দাবি, দুদফায় গোয়েন্দাদের দল অসমে গিয়েও উদ্ধার করতে পারেনি অপহৃতদের। অন্যদিকে যাদবপুরের বাসিন্দা অপহৃত ব্যবসায়ীর পরিবারের দাবি, দীর্ঘ 28 দিন ধরে পুলিশ শুধুই তদন্ত চলছে বলে জানাচ্ছে, উদ্ধারের উদ্যোগ ছিল না। বারবার লালবাজারের কাছে আবেদন জানিয়ে বিফল হয়ে শনিবার পুলিশ কমিশনারকেও চিঠি দিয়ে অপহৃতকে উদ্ধারের জন্য উদ্যোগ নিতে অনুরোধ করেছে পরিবার। অপহরণকারীরা ধারাবাহিকভাবে ফোন করে চলেছে, ফোনে কথাও হয়েছে অপহৃতের সঙ্গে। মুক্তিপণের পরিমাণ 1.5 কোটি টাকা থেকে নেমে এসেছে 15 লক্ষে। শনিবার সকাল 11টায় এসেছিল শেষ ফোন। তাতে এক অপহরণকারী গালিগালাজ করে সোমবারের মধ্যে টাকা জোগাড় করে তা নিয়ে অসমে পৌঁছতে বলেছে, না হলে ওই যুবকের প্রাণ সংশয় হবে বলেও হুমকি দিয়েছে অপহরণকারীরা। এই পরিস্থিতিতে অপহৃতের পরিবার মাত্র 1.5 লক্ষ টাকা জোগাড় করতে পেরেছে। তাদের অভিযোগ, পুলিশ মুক্তিপণে টাকা জোগাড় করে তা অপহরণকারীদের দিয়ে যুবককে ছাড়ানোর কথা বলছে। তাদের প্রশ্ন, মুক্তিপণের টাকা জোগাড় করতে না পারলে কি পুলিশ অপহৃতকে উদ্ধার করতে পারবে না? আমরা নিরুপায় হয়ে কালকে পুলিশ কমিশনার সাহেব আর জয়েন্ট সিভিক ক্রাইম সাহেবকে চিঠি করে এসেছি, চিঠি রিসিভ করিয়ে এনেছি, চিঠি করে এসেছি, দিয়ে বলছে ভগবানকে ডাকুন। তাহলে পুলিশ প্রশাসন কেন আছে? আর কিছু বলতে চাইছি না। আমাদের কি ছেলেটাকে হারাতে হবে? আতঙ্কিত পরিবার অপহরণকারীদের কাছেও অপহৃতকে মুক্তি দেওয়ার জন্য আবেদন করেছে। পুলিশের কাছ থেকে আমরা সহযোগিতা চাইছি যে আমরা আসাম যাব, পুলিশ আমাদের প্রোটেকশন দিক। তাদের কাছে তো আপিল করছি যে ভাই মারবেন না আমাদের ছেলেকে, আমরা চেষ্টা করছি টাকা জোগাড় করতে। তাদেরও বলছি দয়া করে ছেলেটাকে ফিরিয়ে দিন, আমাদের 1.5 লাখ টাকা জোগাড় হয়েছে, 1.5 লাখ টাকা নিয়ে আমাদের ছেলে ফিরিয়ে দিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অপহরণকাণ্ডে পেশাদার অপহরণ চক্র যুক্ত। গোয়েন্দাদের দাবি, ওই চক্রের সঙ্গে কেএলও জঙ্গিদের একাংশের যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যাদবপুরের বাসিন্দা অপহৃত যুবক ব্যবসার কাজে অসমেরই যে বাসিন্দার সঙ্গে গিয়েছিলেন, তার ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়। অসম পুলিশকেও গোটা বিষয়টি জানিয়ে উদ্ধারের কাজে সাহায্য চেয়েছে লালবাজার। সোমবারই অপহৃতের পরিবার এখনো পর্যন্ত জোগাড় হওয়া 1.5 লক্ষ টাকা নিয়েই অসম রওনা দেওয়ার উদ্যোগ নেবে বলে জানিয়েছে। রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।